হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আরেকটি খাবারের রিভিউ নিয়ে চলে এসেছি। 2টা ডিম একসাথে ভেজে নিয়েছি মোটা করে। আর এখানে শুটকির ভর্তা করেছি, আর এখানে আলু ভর্তা করেছি একদম জাল জাল স্পাইসি করে। আমি জানি না কেন মাঝে মাঝে আমার ভর্তার এত ক্রেভি ওঠে। তরকারি রান্না করেছি, দুপুরে ডাল রান্না করেছি, তারপরও ইচ্ছে করলো মাছ তরকারি ডাল খাবো না, ভর্তা করব। তো যেই কথা সেই কাজ, রাতে ডিনারের জন্য তৈরি করে ফেললাম ঝাল ঝাল আলু ভর্তা, আর করেছিলাম ডিম ভাজা, আর করেছি শুটকির ভর্তা। বিশ্বাস করো, আমার মনে হয়েছে এইটার মতো বাঙালিদের তৃপ্তিকর খাবার আর নেই। এত পরিমাণ টেস্টি ছিল, প্রতিটা লোকমায় ছিল প্রচুর স্পাইসি, প্রচুর ঝাল। আর আমি আলু ভর্তা সবসময় বেশি লাইক করি, তার মধ্যে শুটকির ভর্তা যদি সাথে হয় তাহলে তো টেস্টটা আরও 10 গুণ বেড়ে যায়। আর এর মধ্যে ভারী করে ডিম ভেজে নিয়েছিলাম, এই যে এভাবে বেশি বেশি করে ঝাল দিয়ে একসাথে মেখে ছোট ছোট লোকমা দিলে এখনও আমার জিভে জল এসে পড়ছে। এত পরিমাণ টেস্টি হয়েছে। স্পাইসি হলেই কিন্তু বেশি টেস্ট লাগে। আর আমি আজকে কি করেছি, শুকনো মরিচটাকে গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছি, নরম হয়েছে, তারপর এটা ব্লেন্ড করেছি ভর্তার জন্য। আর এভাবে করলে না একটু বেশি টেস্ট হয়। আর এই যে ভর্তা, 1 বাটি ভর্তা করেছি আমার জন্য, আলহামদুলিল্লাহ। আমার যখনই শুটকির ভর্তা খেতে ইচ্ছে করে, আজকে কিন্তু পুঁটি শুটকি আর ভাস পাতা শুটকি একসাথে মিক্সড করে ভর্তাটা তৈরি করেছি। একদম ইয়ামি একটা খাবার হয়েছে। ডিনারের জন্য আমি বলবো বেস্ট একটা খাবার, আলহামদুলিল্লাহ। আর একদম ধোয়া ওঠা গরম ভাত ছিল, মানে মাত্র ভাতটা কমপ্লিটলি হয়েছে। আমি সব ভর্তা কমপ্লিট করার পরে ভাতটাকে রান্না করেছি, যেন ভাতটা ভাড়ার সাথে সাথে ধোয়া উঠতে থাকে, এবং ধোয়া ওঠা গরম ভাতের সাথে শুটকির ভর্তা, আলু ভর্তা এবং ডিম ভাজা, মানে বেস্ট একটা খাবার হয়েছে আজকে। কার কার এরকম ধোয়া ওঠা ভাতের সাথে ভর্তার আইটেম পছন্দ বলতে পারো। আমার তো প্রচুর পছন্দ। আমি বিশেষ করে বেশিরভাগ সময় আলু ভর্তাটা পছন্দ করি। অনেক সময় মাংস রান্না করলেও আলু ভর্তা তৈরি করি। আলু ভর্তাটা আমার এত পছন্দ, তো আমি আরও একবার অল্প একটু হাফ চামচ ভাত নিয়ে নিয়েছি। শুটকির ভর্তা হলে আমার মনে হয় আর কোনো খাবার লাগে না, এত টেস্ট লাগে। শুটকির ভর্তাটা আমি 1 বাটি তৈরি করেছি, আর এখন একদম লাস্ট বাইটগুলো দিব। তো বেশি করে শুটকির ভর্তা নিয়ে একসাথে মিক্সড করে ভাতটা খাবো। বিশ্বাস করো এত পরিমাণ টেস্টি ছিল, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার আজকে রাতের ডিনারটা ছিল অসাধারণ খাবার, একদম তৃপ্তি সহকারে খেয়েছি, আর এত টেস্টি ছিল। আর ভর্তা সবসময় ঝাল হলে ভালো লাগে আমার কাছে ভর্তা মানেই ঝাল থাকবে। ভর্তা ঝাল কম হলে ওটা আমার টেস্ট লাগে না। আর এরকম যদি হয় তাহলে তো কথাই নেই। ডিম ভাজা, তার মধ্যে শুটকির ভর্তা, আলু ভর্তা একসাথে মিক্সড করে প্রতিটা লোকমা যে দিয়েছি, ওফ, অসাধারণ, আল্লাহর নেয়ামত বলবো। এত টেস্টি একটা খাবার হয়েছে। এই বলতে বলতে তোমাদের সাথে আমার একদম খাবারের শেষ পর্যায়ে চলে এসেছি। শেষ পর্যায়ে একটু বেশি করে ঝাল লাগার জন্য ভর্তাটা নিয়ে শেষ বাইটটা দিলাম। সবাই লাইফ অফ আফসানার সাথে থেকো। বাই বাই।